বা ক্রিকেটের বেতন কাঠামোটা তুলনামূলক ভালো। তো আমরা ট্যুর ফি এবং ভাতার ক্ষেত্রে বলেছি যে আসলে এটাতে তো ডিফারেন্সিয়েশন থাকা উচিত না, এবং সেটা সমান করে দেওয়া হয়েছে। এবং নারীদের স্যালারি 35% একটা ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। বাট ফুটবলে যেই স্যালারি অনেকের আছে, ইভেন অনেকের 15-18 হাজার টাকাও আছে, যেটা আসলে খুবই অপ্রতুল। এবং আপনারা জানেন যে বাফুফেকে অনেক আর্থিক সংকটের মধ্য দিয়ে বিগত সময়ে যেতে হয়েছে, কারণ ফিফার যেই ফান্ডিং যেটা ফিফা করতো সেটাও বন্ধ ছিল, কারণ বিগত সময়ে আর্থিক অনিয়ম থেকে শুরু করে এই অভিযোগে ফিফার যে ফান্ডিং সেটা বন্ধ ছিল। এখন বাফুফের নেতৃত্বে সেটা আবার ফিরে এসছে। এবং গতকালকে আমি দেখলাম যে এই যে খেলাগুলো হচ্ছে সেখানে দর্শকদের উপস্থিতি এবং খেলাগুলো থেকেও বাফুফের আয় হচ্ছে প্রায় 4 কোটি প্লাস আয় হয়েছে লাস্ট 3টা খেলায়। তো আশা করি ধীরে ধীরে সেই জায়গাটা উন্নতি ঘটবে, এবং আমরা আমাদের দিক থেকে সহযোগিতা করার চেষ্টা করছি। যেমন যেই চ্যাম্পিয়নশিপ হলো সেখানে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে তারুণ্য উৎসবের যে ফান্ড আছে সেখান থেকে 10 কোটি টাকা বাফুফেকে দেওয়া হয়েছে, এবং আমরা আবারও অর্থের সংস্থান করার চেষ্টা করছি। বাফুফেকে উন্নত মানের ইউরোপীয় স্ট্যান্ডার্ডের কোচ হায়ার করা এবং নারী খেলোয়াড়দের স্যালারি বৃদ্ধি, এই দুইটা খাতের জন্য আসলে কোথা থেকে অর্থের সংস্থান করা যায়, হয় আমরা অর্থ মন্ত্রণালয় থেকে লিখব, অথবা তারুণ্য উৎসবের যে ফান্ড আছে সেখান থেকে সোর্স করে বাফুফেকে একটা ফান্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। না না, সেটা বাফুফের সিদ্ধান্ত। তবে বাফুফেকে তাদেরকে আমরা যেহেতু ভালো কোচ আনতে গেলে একটা আর্থিক সংশ্লেষের ব্যাপার আছে। আপনারা জানেন যে যারা ইউরোপের বড় বড় দলগুলো কোচদের যেই টাকাটা দেয় সেটা হয়তো আমাদের পুরো বাফুফের ইয়ারলি বাজেটের সমান। হয়তো আমরা এখনই ওই পর্যায়ে যেতে পারবো না, তবে উন্নত মানের কোচ আনার ক্ষেত্রে অর্থ যেন একটা ব্যারিয়ার হয়ে না দাঁড়ায়, সেই জায়গা থেকে আমরা একটা সহযোগিতা করার বা একটা ফান্ড তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আপনার একটা উদ্যোগ ছিল যে দেশের যে বিখ্যাত প্লেয়ার তাদেরকে কোচ হিসেবে বা এরপরে ইনভলভ করা, সেই বিষয়ে কোনো উদ্যোগ বা এইটা তো আসলে এখনই চাইলেই সম্ভব না। আপনারা জানেন যে কোচেস ট্রেনিং থেকে শুরু করে এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এবং ইতিমধ্যেই শুরু হয়েছে। বিসিবি শুরু করেছে। দেখলাম যে মুশফিক ভাই, মাহমুদুল্লাহ ভাইরা কোচেস ট্রেনিংও নিচ্ছেন। তো এই যে অল্টারনেটিভ স্পোর্টসেও অল্টারনেটিভ যেই এমপ্লয়মেন্টের যেই সুযোগ সেটা ধীরে ধীরে তৈরি করলে একটা প্রপার স্পোর্টস ইকোসিস্টেম গড়ে উঠবে। এখন আমাদের আম্পায়াররা আন্তর্জাতিক মানের আম্পায়ার আছেন, এবং আমাদের যে স্পোর্টস ইনস্টিটিউট সেখানে আমরা শুধু অ্যাডভান্স লেভেল ট্রেনিং না, এর পাশাপাশি যে স্পোর্টসে অন্যান্য যে এক্সপার্টিসগুলো লাগে সেইভাবেও আমাদের বাংলাদেশেই সেই এক্সপার্টিসের লোকগুলোকে ট্রেনিং করার একটা ব্যবস্থা করব। সেটা কোচ, আম্পায়ার হতে পারে। ইভেন আমাদের দেখি যে বিসিবির অনেক কাজ ভারতীয় এক্সপার্টদেরকে বা ভারতীয় কোম্পানি দিয়ে করাতে হচ্ছে, কারণ আমাদের ওই এক্সপার্টিসটা নেই। সেগুলো আমরা বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটে করার পরিকল্পনা করেছি।